সামনে রয়েছে মায়ের মূর্তি, এবং আজ সকালে যখন আমি পুজো করলাম মাকে, আমি একটাই প্রার্থনা করেছি যে মা, আর 7 দিন পরে 10 তারিখে আহ রায় ঘোষণা হবে 26,000 এই যে কেসটি তার। তো মা দয়া করে যারা যোগ্য প্রার্থী ওদেরকে তুমি, মানে ওদের যে সম্মান তা কিন্তু তুমি ফিরিয়ে দাও, কারণ অনেকে হয়তো ওদের দিকে আঙুল তুলছে। তো যোগ্য অযোগ্য এই যে বিষয়টা, এটা তুমি বাছাই করতে সাহায্য করো। এবং অনেকের মনে একটা আহ, ভয় কাজ করছে, কারণ আজ সকালে আমি যখন ঘুরছিলাম আর কি স্কুলগুলোতে, তখন সেখানে অনেক স্কুলের টিচার যারা 2016 সালে জব পেয়েছে আর কি, ওদের সঙ্গে আমার দেখা হয় যে মাস্টারমশাই আপনার বাড়ি কোথায়, মাস্টারমশাই আপনার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছে ছিল, আপনাকে দেখেছি আমি ইউটিউব চ্যানেলে। তো আমাদের কি হবে? তো আমি বারবার একটা কথা বলে আসছি যে দেখুন, ভয় খাবেন না। কারণ 7 দিন পর কি হতে পারে, দুটো বিষয় আর কি হতে পারে। একটা বিষয় হতে পারে এমনি যে সুপ্রিম কোর্ট কমিশনকে আর কি, মানে কমিশনকে বলতে পারে আর কি এমনি, যে তোমাকে সময় দিলাম আমি 2 থেকে 3 মাস, তুমি যোগ্য অযোগ্য তুমি বাছাই করো আর কি, এর কাজটা তুমি করো, এবং তুমি রিপোর্ট জমা দাও। কারণ একের জন্য 10কে আমি মৃত্যু তো আমি ফেলবো না, মানে একের জন্য 10 জনের মৃত্যু আর কি না হয়, এই একটা কাজ হতে পারে। সেকেন্ড থিং কি হতে পারে? সেকেন্ড থিং হতে পারে এমনি যে উম, একটা হতে পারে আর কি এক্সাম, যেটা বারবার আর কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে একটা হতে পারে এক্সাম। তো ওই এক্সামটা হলে কোনো ক্ষতি খুব একটা নেই, কারণ ভালো লাগে সবসময় কিন্তু ভালোই হয়, আর মন্দরা মন্দ হয়। তো এই দুটোর মধ্যে একটা আর কি হতে পারে। তো বারবার বলছি, ভয় খাওয়ার কোনো দরকার নেই, অত বেশি প্যানিক হবেন না, এবং ভরসা রাখুন ঈশ্বরের উপরে, কারণ ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর সর্বদা যারা ভালো ওদেরকে কিন্তু সাহায্য করেই আসবে, আর যারা মন্দ তারা তারা নিপাত যাক, আমি বারবার আর কি বলছি, মন্দরাও আর কি। তো এটাই বলবো আর কি, ঠিক আছে? তো প্রত্যেকে পূজা এনজয় করুন। আর 7 দিন পর ইয়ে হচ্ছে আর কি, রায় ঘোষণা হবে। ভয় লাগছে প্রত্যেকে জানে, কিন্তু ওই ভয়টাকে দূর করে আপনি এনজয় করুন। চাকরি করতে যায় না, চাকরি কিন্তু চট করে যাবে না। থ্যাংক ইউ।